কতটুকু আনন্দ ভোগ করছো? ভালো। ভালো লাগছে? এক বছর ধরে হয় না, আমরা সবাই অপেক্ষা করে থাকি। তাই আপনি কতটুকু আনন্দ পাচ্ছেন? খুব ভালো। ভালো। হ্যাঁ, নতুন বছর শুরু করছি, অনেক আনন্দ করতেছি। অনেক ভালো আনন্দ করছি। তাও বৃষ্টির কারণে একটু সমস্যা হচ্ছিল, তাও এখন ভালোই লাগছে মেলায় এসে। তাই হ্যাঁ, আনন্দ পাচ্ছ? অনেক মজা লাগতেছে। তাই হ্যাঁ, অনেক আনন্দ হচ্ছে আর কি। বৃষ্টির কারণে না হলে আরো বেশি মজা হতো, সবাই আনন্দ করতে পারতো আর কি। কিরকম বেচা কিনা হচ্ছে এই মেলায়? মোটামুটি টুকটাক আর কি, আল্লাহ যা দেয় তাই। তাই প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মুন্সিগঞ্জ জেলা শ্রীনগর উপজেলা ষোলগড় ইউনিয়নে এখানে দেখতে পাচ্ছি একটি মেলার গত 30 বছর যাবৎ এখানে মেলা হচ্ছে। শ্রীনগর ষোলগড় কমিটির পক্ষ থেকে তারা কাজী মাঠ বলা হয়। তো আজ বৈশাখী উপলক্ষে আজ মেলা দেখতে পাচ্ছেন, হাজার হাজারে জনগণ ভিড় লেগেছে। এখানে বাচ্চারা বহুত আনন্দ পাচ্ছে বা ঝুলায় তারা আনন্দ পাচ্ছে। বিভিন্ন রকমের খাবার খাদ্য এমনকি বিক্রি হচ্ছে। বাচ্চারা দূর দূরান্ত থেকে এখানে এসে আনন্দ ভোগ করছে। তো আমরা একটু কথা বলবো, যারানি ব্যবস্থাপন এই কমিটির পক্ষে থেকে করেছে, তারা এখানে মাঠে উপস্থিত আছেন, তাদের থেকে আমরা জিজ্ঞাসাবাদ করব। এই যে এখানে যে জায়গায় জায়গায় দোকানগুলো বসছে, তাদের আসলেও কতটুকু নিরাপত্তা বা কিছু জনগণের থেকে আমরা জানতে পারলাম বৃষ্টির কারণে মেলাটা একটু সাধারণ জনগণ বৃষ্টির কারণে আসতে পারে নাই। বৃষ্টি না হলে আরও লোকজন এখানে ভিড় লাগতো বলে জনগণ জানান। তো বৃষ্টির জন্যে এই দোকানদার জন্যে বা তারা কমিটির পক্ষে থেকে কি কি ব্যবস্থা করেছে বা দূর দূরান্ত থেকে আমরা দেখতে পারলাম যে এখানে মহিলা পুরুষ বাচ্চা এমনকি ছেলে মেয়ে সব উপস্থিত হয়েছে, এই মেলায় আনন্দ ভোগ করছে। আমরা একটু কথা বলবো, আমাদের সঙ্গে থাকুন। হ্যাঁ, ধন্যবাদ। আমাদের মেলা কমিটি এই মেলাটা দীর্ঘ 31 বছর ধরে চলতেছে। এই বছর 31 বছর। এই মেলাটার জন্য আমরা সার্বিকভাবে নিরাপত্তা রেখেছি। আমাদের এলাকা যুব সমাজ সহ সমস্ত রাজনৈতিক সংগঠন আমরা যারা আছি তারা এই মেলার নিরাপত্তার জন্য আমরা মাঠে আছি, এবং আমাদের যে পাশের থানায়ও আমাদের ইনফরমেশন করা আছে। এই জন্য দূর দূরান্ত থেকে যারা আসতেছে তারা মেলায় সুন্দরভাবে কেনাকাটা করতে পারতেছে, এবং দোকানদারদের সাথে কথা বলছি, দোকানদারদের সাথেও তারা সুন্দরভাবে বেচা বিক্রি করতেছে, এমনি কোনো সমস্যা নাই। তারপরে আমরা যে মেলাটা যে প্রথম উদ্বোধন করেছিল বিগত 31 বছর আগে কাজী শহীদ সরাতি টোকন ভাই, যিনি নিজের প্রচেষ্টায় মেলাটা সৃষ্টি করেছে, তিনি আমাদের মাঝে নাই। তার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আমাদের এই জনকল্যাণ সমিতির মাঠে যে মেলা হচ্ছে, জনকল্যাণ সমিতির মাঠ 1965 সালে এই রূপ পায়। তখনকার এই মাঠটা রেজিস্ট্রেশন হয়েছে 1965 সালে। তখনকার সভাপতি ছিল কাজী হারুনুর রশিদ এবং সাধারণ সম্পাদক ছিল শহীদ আবদুল্লাহ ভূঁইয়া ফুলভাই, যিনি মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। তাদেরকেও স্মরণ করছি যে আজকে তাদের বদৌলতে আজকে আমরা এই মেলা, জানাজার নামাজ, তারপরে কয়েকদিন আগে পবিত্র ঈদ উল ফিতরের জামাত এখানে অনুষ্ঠিত হয়েছে, তারপরে ওয়াজ মাহফিল হচ্ছে, তাদের বদৌলতে আমরা এগুলি পাচ্ছি। এবং আমরা এই মাঠটারও সংস্কার করার চেষ্টা করব, যে আগামীতে ভরাট করে আরও সুন্দরভাবে আরও বড় পরিসরে মেলাটা করার জন্য। এবং বর্তমানে আমাদের সার্বিকভাবে সহযোগিতা করতেছে কাজী মনিরুল আলম ভাই, কাজী মাহবুব আলম রুনু ভাই, কাজী তৌফিক রহমান টিটু ভাই, তারপরে ফজল রাব্বি চৌধুরী রনি, জুলহাস, আমার সাইদুল ইসলাম সাজু, অমিত, অ্যাডভোকেট কামরুল হাসান, সাচ্চু ভাই সহ অনেক অসংখ্য মানুষ সবাই এই মেলার জন্য সার্বিকভাবে মাঠের জনকল্যাণ সমিতির জন্য সহযোগিতা করতেছে। এবং এই মাঠে যেন সুন্দর এবং সুষ্ঠুভাবে মেলা হয় সেজন্য প্রত্যেকটা দোকানদারের থেকে আমরা কোনো ট্যাক্স বা চাঁদা আমরা নেওয়া হয় না। এমনকি এই প্রত্যেকটা জেনারেটর লাইন আমরা বিনা পয়সায় প্রত্যেকটা দোকানদারকে আমরা নিজস্ব খরচে আমরা দোকানদারকে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। আর আমরা সার্বিকভাবে খোঁজখবর নিয়ে দেখেছি এই মেলার মধ্যে কোনো ছিনতাই, চাঁদাবাজি, কোনো রকম টিপটিজিং কোনো কিছু হয় নাই। আর আমরা এটা হতে দেব না। আমরা সার্বজনীনভাবে প্রস্তুত আছি ইনশাল্লাহ। আমাদের আশেপাশে মেলাটা আমাদের আশেপাশের লোকজন নিয়ে আসে, কেউর মা ভাই বোন আমাদের আত্মীয় স্বজন আছে, এই জন্য বিনোদনের জন্য হলো এই মেলা, ঠিক আছে। তারপরে আমাদের আরও এই মেলায় সহযোগিতা করতেছে এই যে রাফি আমাদের বাতিজা, ঠিক আছে, ওর বন্ধু বান্ধব সহ আরও অসংখ্য লোক এই মেলার সার্বিক সহযোগিতায় নিয়োজিত আছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো অবস্থা।
এই মেলাটা বৃষ্টির কারণে হয়তো বা একটু হয়েছে, আর প্রাকৃতিক কিছু কারণবশত কারণে আজকে আমাদের মাঠটা সেচতে, কারণ খালগুলি ভরে ফেলছে, চতুর্দিকে বাড়িঘর হয়ে গেছে, মাঠটা ছিল উঁচু, জমিগুলো ছিল নিচু, পানি বৃষ্টি আসলে নিচে জড়াই দিত, কিন্তু এখন চতুর্দিকে ভরে ফেলানে মাঠটার মধ্যে পানি জমে যেতেছে। আমরা আশা করি খুব শীঘ্রই আমরা এটা সমাধান করব। সরকারের কাছে আমাদের আবেদন থাকবে যেন মাঠটা ভরার জন্য একটা ব্যবস্থা নেয়, ঠিক আছে? তাহলে আমাদের যে 16 ঘরের ঐতিহ্যটা ইনশাল্লাহ আমরা ধরে রাখতে পারবো। আরও আমরা ভবিষ্যতে আশা করছি যে এই মেলা এখন যে পর্যায়ে আছে, আগামী বছর এটা আরও উন্নয়ন লাভ করবে। সবার সহযোগিতা পাচ্ছি, সবার সাহায্য নিয়ে আমরা আগামীতে আরও বড় ধরনের, এটা আমাদের 16 ঘর কাজীবাড়ির ঐতিহ্যবাহী এই মেলাটা দীর্ঘদিন যাবৎ এটা হয়ে আসছে। জি আলহামদুলিল্লাহ, এই মেলাতে আমরা অনেক মজা করতেছি, আমরা অনেক উপভোগ করতেছি, এই জন্য অনেক ভালো লাগতেছে আমাদের মেলায়। অনেক বছর পর আমাদের এই মেলা হলো, অনেক ভালো লাগতেছে। আল্লাহর রহমতে এমনি ভালোই চলতেছে, মানে খুব ভালো। 4 বছর পর আমার মেলাটা শুরু হয়েছে, তো আল্লাহর রহমতে ভালোই চলতেছে, সবার জন্য ভালোই। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা কথা বলে থাকি ব্যবস্থাপন কমিটির যারা এখানে রয়েছে, তারা বলে থাকেন এই মেলায় গত 30 বছর যাবৎ এইখানে মেলা হয়, এমনকি ঈদে ফিতর নামাজ হয়, এমনকি জানাজা নামাজ, সব কিছু ওয়াজ মাহফিল, বিভিন্ন রকমের উন্নয়নমূলক তারা কাজ করতে সক্ষম হয়েছে। এখানে এই মেলার ভিতরে যাতে কোনো রকমের কোনো দুর্ঘটনা না ঘটে, সেই ধারাবাহিক লক্ষ্যে বিভিন্ন আওয়ামী লীগের, যুবলীগ, ছাত্রলীগ সব মিলিতভাবে এই মেলার ভিতরে সহযোগিত করছে তাতে কোনো রকমের নাশকতা হয়, যাতে দূর দূরান্ত থেকে ছেলে মেয়েরা বা মহিলা পুরুষ যে মেলায় আসছে যাতে কোনো রকমের ক্ষতিগ্রস্ত না হয়, সেই লক্ষ্যে তারা নিরাপত্তা দিচ্ছে। এমনকি থানাকে ইনফরমেশন দিয়ে থাকেন, যদি কোনো দুর্ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে প্রশাসনেরও ব্যবস্থা তারা করে থাকে। তো আমরা কিছুক্ষণ আগে কথা বলে থাকি, কমিটির বিভিন্ন কর্মী ও কর্তা উপস্থিত ছিল। তো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এখানে উপস্থিত ছিলেন, বিভিন্ন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সব অঙ্গ সংগঠনের কর্মকর্তারাও এখানে উপস্থিত হয়েছেন। এই মাঠে ঐতিহ্যবাহী মাঠ, এই মাঠে দীর্ঘ 30 থেকে 31 বছর যাবৎ এখানে মেলা হতে যাচ্ছে। তারা বলে থাকেন যে এই মাঠটা প্রচুর নিচু হয়ে গেছে, আমরা সামনের বছরে চেষ্টা করব এই মাঠটা উঁচু হয়, যাতে উঁচু হইলে মেলাটা আরও সুন্দর হয় বা দূর দূরান্ত থেকে লোকজন আছে, সেই লক্ষ্য এই মেলার মাঠ নিয়েও তারা কাজ করবে বলে আশ্বাস দেন। মনির ইসলাম উজ্জ্বল ভাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবেও তিনি এই মাঠ পরিচালনা করছে। এই মেলা তার নেতৃত্বে পরিচালনা হচ্ছে, যাতে কোনো রকমের দুর্ঘটনা না ঘটে, এই মাঠ কিভাবে উন্নয়ন হবে সেই ধারাবাহিক লক্ষ্য তিনি চেষ্টা করে যাচ্ছে, যাতে আওয়ামী লীগের সবাই সহযোগিত নিয়ে এই মাঠ ভরাট করে আরও উন্নত করবে বলে আশ্বাস দেন। তো প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভি 71-এর সঙ্গে থাকুন।